তো আজকে ওরে বাপরে কি রিস্ক দেখেন, এই বাসগুলো এইভাবে চলে আর এমনভাবে রাস্তায় চলে মনে হয় যে রাস্তা ওদের আর কারোর জায়গা দেওয়ার দরকার নেই। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমি আসলে প্রথমবার পুলিশের কাছে কীভাবে ধরা খেয়েছিলাম, আমার সার্জেন্টের কাছে, এবং আমার কাছে কোনো কাগজপত্র ছিল না এবং কাদের কাছে আপনার ধরা খেয়েছিলাম এবং হচ্ছে কোথায় সেগুলো একটু দেখাচ্ছি। আর এটা কিন্তু আপনার হচ্ছে মোবাইল হোল্ডার দিয়েই মোটো ব্লগিং করার চেষ্টা করতেছি 1080 আপনার হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি। সো এই যে মোড়েই যে দেখতেছেন পুলিশ, এটা হচ্ছে ট্রাফিক পুলিশ। আমরা যার কাছে ধরা গেছিলাম কীভাবে বেঁচে গিয়েছিলাম, সে আল্লাহ কীভাবে বাঁচিয়েছিলেন সেটা শেয়ার করছি। আর ডান সাইডে যে দাঁড়িয়ে আছে পুলিশেরা, সো ওনারা চেক করতেছেন এই মোড়টা কদিন আগে একটা ট্রাক এসে ভেঙে দিয়েছে, ওখানে একটা চত্বর ছিল গোল চত্বর, সেটি একটা ট্রাক এসে ভেঙে দিয়েছে। যা হোক আপনার হচ্ছে ওই পুলিশরা আমাকে ধরেছিল এবং আমার কাছে কোনো কাগজপত্র ছিল না, বাইকটা ছিল 1 মাস কেনা নতুন, বাইকের ব্যাপারে মাথায় হেলমেট ছিল না। আর হচ্ছে আপনার কাগজপত্র লাইসেন্সের ক্ষেত্রে যে লাইসেন্স ছিল সেটা ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, অর্থাৎ রিনিউ করতে হবে। তো বাইকের কাগজপত্র নেই, লাইসেন্স নেই, হেলমেট নেই। সো সেখানে ট্যাক্স পেপার, অ্যাকনলেজমেন্ট স্লিপ, এগুলো তো অনেক, বা ফিটনেস, এগুলো তো অনেক দূরের মানে কথা, কারণ আগে বাইক রেজিস্ট্রেশনের সঙ্গে এগুলি সম্পর্ক। তো যা হোক ওনারা আমাকে কীভাবে ছেড়ে দিয়েছিলেন দেখুন, যখন ওরা আমাকে ধরে প্রথমে বলে যে লাইসেন্স কই। সো লাইসেন্স বাইর করলাম, বললো এটা এক্সপায়ার্ড হয়ে গেছে, মানে দেখার সঙ্গে সঙ্গেই, মানে এক পলকেই। সো এই যে জায়গাটা আপনারা দেখতেছেন, ঠিক এই জায়গায় হচ্ছে ওনারা আমাদেরকে ধরেছিলেন। আমার ফ্যামিলির সহ ছিলাম এবং কারোর মাথায় হেলমেট ছিল না। যা হোক ফার্স্ট টাইম যখন উনি আমাকে চেক করলেন, লাইসেন্সের মেয়াদ এক্সপায়ার্ড, লাইসেন্স রেখে দিলেন, দেন বললেন যে হেলমেট কোথায়। আমরা বললাম যে আসলে হেলমেট হচ্ছে এই যে আপনার কিনতে গেছিলাম, এবং সত্যিই হেলমেট কিনতে গেছিলাম, কিন্তু হেলমেট পছন্দ না হওয়ার ফলে আমরা আসলে চলে আসছিলাম। যে সে আমার যেমন পছন্দ, মানে সে বা যে কোয়ালিটি দরকার হেলমেটের সেটা না থাকার ফলে। আর এই রোডে সচরাচর আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে সার্জেন্ট বা চেকপোস্ট থাকে না, মাঝে মাঝে আসে। তো যা হোক সেদিন আমার কপালে ছিল, ধরা পড়ছে। তো বলল হেলমেট কিনতে গিয়েছিলেন কিন্তু হেলমেট কেনেননি, এটা হইলো কেন কেনেননি, কোনো ভালো হেলমেট পাওয়া যায়নি? আচ্ছা, তা বলছে যে গাড়ির কাগজপত্র দেখান। তো বাইকের কাগজপত্র আসলে ছিল না, কারণ নতুন। আমি বললাম যে বাইক নতুন কিনছি, শোরুম পেপার টেপার। যা হোক তখন বলেছে ঠিক আছে, হেলমেট না থাকার ফলে লাইসেন্স যেহেতু আছে, আমি রিনিউ করতে দিয়েছিলাম বাই দ্য ওয়ে, আপনার হচ্ছে লাইসেন্স রিনিউ করতে দিয়েছিলাম এবং সেটির হচ্ছে আপনার যে রানার কার্ড সেটি দেখাইছিলাম। সো লাইসেন্স রিনিউ করতে দেওয়ার রানার কার্ডটি দেখার ফলে লাইসেন্সের ইস্যুটা মাপ গেল। আর বাইকের কাগজপত্র ইস্যুটা মাপ গিয়েছিল, যেহেতু নতুন বাইক কিনেছিলাম, 1 মাস হয়েছে, কাগজপত্র দেইনি তখনও, তবে জিজ্ঞেস করিনি যদি 1 মাস হয়েছে। তো এই দুইটা বিষয়ে মাপ পেয়ে গেছি যে কোনো কারণে। তৃতীয় বিষয়টা যেটা আমাকে ধরছিল সেটা হচ্ছে হেলমেট। বললো যে হেলমেট নেই, এই জন্য আপনাকে 3000 টাকার মামলা হচ্ছে দিচ্ছে। তো আমি বললাম যে স্যার কোনোভাবে আসলে মামলাটা দেওয়া যায়, মানে বন্ধ করা যায় কিনা, আমি আসলে মামলাটা খেতে চাচ্ছি না, কারণ এটা খুবই ক্ষতি হবে আমার জন্য। তো যা হোক ওনারা বললেন ঠিক আছে, মানে অনেক আর পার্সোনাল কিছু তথ্য বললাম যে আসলে এটা এরকম এরকম। তো উনারা লাস্টে বললেন যে ঠিক আছে 3000 টাকার মামলা, আপনার হচ্ছে আপনাকে 2500 টাকার মামলা দিচ্ছি। তারপরে হচ্ছে আপনাকে মানে 2500 টাকা আপনি কেসটা ভাঙে চলে যান। তো দেখা যাচ্ছে অনেক রিকোয়েস্ট করার পরে, আমার আসলে ফ্যামিলি ছিল, তাদের মাথাও হেলমেট ছিল না। অর্থাৎ দুনিয়ার যত মনে করেন যে এই যে বাংলাদেশে যে আইন আছে মোটর সাইকেলের, সবগুলো আইন মনে করেন এক প্রকার। লাইসেন্স আছে, ডেট না এক্সপায়ার্ড হয়ে গেছে, বাইকের কাগজপত্র নেই, শোরুম পেপার নতুন, আবার হেলমেট নেই। সো সব মিলে দেখা যাচ্ছে যে আলটিমেটলি আমার ধরা। তো যা হোক কোনোভাবেই ওনারা আমাকে ক্ষমা করে দিয়েছিলেন, যে ঠিক আছে, বা দয়া দেখাইছিলেন। তো এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল সার্জেন্টের কাছে ধরা খাওয়ার। তো তারপর থেকে 3 মাসের মধ্যে সব কাগজপত্র আমি কমপ্লিট করে ফেলি। তো বাইক চালাইতে গেলে রাস্তায় দেখুন যে কী একটা অবস্থা, হ্যাঁ, একটার মধ্যে একটা বাইক, গাড়ি, মানে অটো, ভ্যান, আপনি আসলে
বুঝে উঠতে পারবেন না কিছু কিছু রাস্তা আছে যে আপনি বাইক চালাবেন না আসলে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখবেন যে আসলে কে কোন দিক যাচ্ছে। দেখুন এই যে এক ভাই ভিতর দিয়ে উঠে গেল, এখন আপনি কেমনে বুঝবেন যে ওই ভিতর দিয়ে হচ্ছে ওই যে ভ্যান আসছে কেমনে? অত সহজে হুট করে কোনো ব্যক্তি ঢুকে পড়ে যে কোনো মুহূর্তে, তো তখন কিন্তু আলটিমেটলি আপনার অনেক সমস্যা দেখা যায়। তো আমি পরবর্তীতে ভিডিওতে একটা জিনিস শেয়ার করবো যে আসলে এই এই যে মোবাইল দিয়ে মোটো ব্লগিং করতেছে এবং এটা হচ্ছে 1080, ঠিক আছে, যেটাকে শর্টকাটে বলা হয় 1K। তো এরপর আমি 4K 60 FPS ভিডিও করব এবং হচ্ছে মোটো ব্লগিং আপনার হচ্ছে কোন আপনার হচ্ছে মোবাইল হোল্ডার দিয়ে করতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। আর যদি অন্য কোনো বিষয় জানার থাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন। মাঝে মাঝে আপনাদের সাথে এই মোটো ব্লগিং শেয়ার করব, কারণ এটাও আমার হচ্ছে ভালো লাগার একটা অংশ জীবনের। সো আজ এই পর্যন্তই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।